হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন বিডি। আমার আজকের রেসিপিতে থাকছে মোগলাই চিকেন। সামনে কিন্তু কুরবানির ঈদ। আমরা অনেকেই অনেক সমস্যার কারণে গরুর মাংস খাই না। সো যেহেতু আমরা গরুর মাংস খাবো না, সেহেতু এই রেসিপিটি যদি তৈরি করে নিতে পারেন, বাসার সবাই কিন্তু খুব মজা করে খাবে। তাই জন্য এখানে নিয়েছি প্রায় 1 কেজিরও বেশি চিকেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ক্রাস্ট পেপার, স্বাদ মতো লবণ। এখন লবণ এবং ক্রাস্ট পেপার চিকেনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন খুব ভালো করে মাখিয়ে নেওয়ার। মিক্স হয়ে গেলে আমরা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অবশ্যই চেষ্টা করবেন 30 মিনিট রেস্টে রাখার। তারপর চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেল অবশ্যই যে যতটুকু খান ততটুকু ইউজ করবেন। দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট। এই পর্যায়ে চুলার আগুন মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পেঁয়াজটাকে 1 থেকে 2 মিনিট ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা। আর আদা দেওয়ার পর আবারও আমরা 2 থেকে 3 মিনিট পর্যন্ত ফ্রাই করে নেব। 2 থেকে 3 মিনিট ফ্রাই হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাংস। চিকেন 30 মিনিট রেস্টে রাখার ফলে চিকেন কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আর ম্যারিনেট করা মাংস রান্না করলে মাংসের স্বাদ কিন্তু অনেকটাই বদলে যায়। সো এই পর্যায়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। প্রায় 10 মিনিট পর দিয়ে দিচ্ছি আলু। দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছ যেভাবে কাটা হয় ঠিক এই রকম করে আলুগুলোকে কেটে দিয়েছিলাম। আলু দেওয়ার পর চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি আরও 10 মিনিট জাল করে নিলাম। তারপর দেখতেই পাচ্ছেন নেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি মরিচ। আমরা এই রেসিপিতে কম মশলা ইউজ করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এখন একটু নেড়েচেড়ে শুকনো উপকরণগুলো চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ গরুর দুধ। এইখানে আপনারা চাইলে পাউডার মিল্কও অ্যাড করে নিতে পারেন। তাই জন্য অবশ্যই 1 লিটার পানির সাথে প্রায় 1.5 কাপ পরিমাণ গরু দুধ ইউজ করতে হবে। যারা নতুন রাঁধুনি অবশ্যই খুব ভালো করে খেয়াল রাখবেন। দিয়ে দিচ্ছি 2টো কালো এলাচ। এই ক্ষেত্রে আপনারা কিন্তু নর্মাল যে এলাচগুলো আছে ওইগুলোও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে শাহি জিরা, 1টি স্টার মশলা, আর দিয়ে দিচ্ছি হাফ জয়ত্রী। এইখানে আর কোনো মশলা ইউজ করছি না। তারপর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই রেসিপি কিন্তু যত কম মশলা ইউজ করা যায় ততই ভালো। আমি কিন্তু পরিমাণে অনেক কম মশলা ইউজ করেছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন বলক এসে গেছে, এমনকি আমাদের আলু মাংস অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তারপর এই পর্যায়ে নেড়ে নিচ্ছি। আর অবশ্যই আপনাদের পছন্দ মতো ঝোল রাখবেন, যে যতটুকু খেতে চান। আর লবণ অবশ্যই পরিমাপ মতো ইউজ করার চেষ্টা করবেন যাতে তেতো না হয়ে যায়। কারণ লবণ কম হলেও কিন্তু পরে অ্যাড করে খাওয়া যেতে পারে, কিন্তু লবণ যদি বেশি হয়ে যায় তরকারিটাই কিন্তু নষ্ট হয়ে যায়। আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। আমি যে 10 মিনিট 20 মিনিট বলতেছি এই সময়টা কিন্তু আমার হাতে। আপনারা যখন রান্না করবেন আপনারাই বুঝবেন আপনাদের কত সময় লাগে। দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম পেস্ট। যে কোনো রেসিপি, সে হোক মাংস সে হোক শুটকি, যদি আমরা যত্ন সহকারে রান্না করি আশা করি সব কিছু খেতেই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। চেষ্টা করবেন কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি নামানোর 5 মিনিট আগে দেওয়ার। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। আর এই পর্যায়ে অবশ্যই চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন, একেবারেই লো ফ্লেমে রাখবেন। আমাদের চিকেন মুগলাই কারি হয়ে গেছে। আমি একটু ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। প্রায় 10 মিনিট পর
অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেন মোগলাই কারির কালারটা যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। অবশ্যই সেম প্রসেসে রান্না করার চেষ্টা করবেন। আর যারা গরুর মাংস খেতে বারণ তারা কিন্তু অনায়াসে তৈরি করে খেতে পারেন। সো আমার এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস, ফ্যামিলি এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ।